গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে ব্লকেড কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপি। পরে এনসিপির কেন্দ্রীয় নেতাদের আহ্বানে ব্লকেড কর্মসূচি প্রত্যাহার করা হয়। চট্টগ্রাম নগরীর ১৬ শহরে আয়োজিত ব্লকেড কর্মসূচিতে নেতাকর্মীরা গোপালগঞ্জের হামলার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। এ সময় এনসিপির নেতাদের নিরাপত্তা দিতে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার অভিযোগ তোলা হয়। বরিশালে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এ সময় রাস্তায় টায়ার জ্বালিয়ে স্লোগান দেয় তারা। শিক্ষার্থীদের অবরোধের কারণে সড়কের দুই প্রান্তে তীব্র যানজট সৃষ্টি হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ সময় ঢাকা আরিচা মহাসড়কে প্রায় পৌনে ১ ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। নারায়ণগঞ্জ সাইনবোর্ড এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধরা। মহাসড়কে বাঁশ ফেলে সকল লেনের গাড়ি চলাচল বন্ধ করে দেয় এনসিপির নেতাকর্মীরা। তবে ২০ মিনিট পর সড়কের একপাশে গাড়ি ছেড়ে দেয়। দিনাজপুর সরকারি কলেজ মোড়ে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাকর্মীরা। এ সময় সড়কে তীব্র যানজট তৈরি হয়। ২০ মিনিট পর কর্মসূচি তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে ঢাকা খুলনা মহাসড়ক ও রাজবাড়ী ফরিদপুর আঞ্চলিক মহাসড়কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এতে অংশ নেয়। এছাড়া রাজশাহী, কুমিল্লা, নাটোর, যশোর ও ফরিদপুর সহ দেশের বিভিন্ন জায়গায় ব্লকেড কর্মসূচি পালন করা হয়। পরে মহাসড়কে মশাল মিছিল বের করে এনসিপির নেতারা। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ।